অবশেষে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার জন্য বেঞ্চ বদল হলো। হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ থেকে সমস্ত মামলা সরে গিয়ে অন্য এক বিচারপতির কাছে সেই মামলাগুলো দেওয়া হলো। সরিয়ে দিয়ে বর্তমানে কোন বিচারপতির আন্ডারে সেই মামলাগুলোকে দেওয়া হলো এবং সেই বিচারপতির বিচার নিয়ে কীরকম রেপুটেশন রয়েছে সমাজে, সেই বিচারপতি ভালো সঠিক বিচার করেন, বায়াসড বিচার করেন কিনা, সেই সমস্ত কিছুই আমি আপনাদেরকে জানাবো। তার আগে আমি বলতে চাই, আপনারা সকলেই জানেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে আমাদের রাজ্যের শাসক দলের একটা টিম রয়েছে, যে টিমটা সবসময় জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে কথা বলে থাকেন এবং তারা জাস্টিস গাঙ্গুলিকে রীতিমতো ওপেনলি মিডিয়ার সামনে পার্সোনালি এবং তার বিচার ব্যবস্থা নিয়ে অ্যাটাক করে থাকেন এবং তাকে সরাসরি কিন্তু দালাল বলেও সম্বোধন করেছেন তৃণমূলের অনেক বড় বড় নেতা, যে তিনি নাকি সম্পূর্ণ বামপন্থী একজন লোক এবং রাজনৈতিক দলের হয়ে তিনি বিচার ব্যবস্থাকে প্রভাবিত করেন এবং সম্পূর্ণ রাজনৈতিক দলের দালালি করে থাকেন এবং সেখানে শুধুমাত্র ওনার উদ্দেশ্য থাকে তৃণমূলকে ছোট করা। এরকম কিন্তু অভিযোগ জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে তৃণমূলের বড় বড় নেতারা সবসময়ই করে থাকেন এবং তৃণমূলের নেতা মন্ত্রীরা সবাই কিন্তু এই জাস্টিস গাঙ্গুলিকে সরানোর জন্য বা জাস্টিস গাঙ্গুলির আন্ডারে যাতে মামলাগুলো না থাকে সেই জন্য সবসময় কিন্তু তারা মনে মনে এটা একটা চেয়ে থাকেন এবং সেটা করার জন্য তারা সুপ্রিম কোর্ট অবধি কিন্তু ছোটাছুটি করে থাকেন সবসময়। এবার কিন্তু হাইকোর্টের নির্দেশেই প্রাইমারি নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ থেকে সরে গিয়ে অন্য এক বিচারপতির কাছে দেওয়া হলো। এতে আপনারা ভাবতে পারেন যে এতে তো তৃণমূলের ভীষণ খুশি বা ভীষণ আনন্দ হওয়ার কথা, কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাই এই মামলাগুলো সরে গিয়ে এমন এক বিচারপতির কাছে গেছে যেই বিচারপতির রেপুটেশন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই বিচারপতির নাম হচ্ছে রাজাশেখর মান্থা এবং এই বিচারপতির সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব আরও আগের থেকে। আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে রাজাশেখর মান্থাই হচ্ছেন সেই ব্যক্তি যার বিরুদ্ধে কিন্তু যার বিচারকক্ষের বাইরে তৃণমূলের সমস্ত উকিলরা কিন্তু ধর্নায় বসেছিল। তৃণমূলের অভিযোগ ছিল যে এই রাজাশেখর মান্থা নাকি শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল যে সমস্ত কেস করেছিল, যে সমস্ত অভিযোগ করেছিল, সমস্ত কিছুকে উনি খারিজ করে দিয়েছেন। সেজন্য তৃণমূলের একাংশ এই বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে কিন্তু আগের থেকেই রয়েছেন। সেক্ষেত্রে প্রাইমারি সংক্রান্ত সমস্ত মামলাগুলো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ থেকে সরে গিয়ে জাস্টিস রাজাশেখর মান্থার বেঞ্চে এখন আসলো। সেক্ষেত্রে তৃণমূলের কি আসলেই স্বস্তি হলো, নাকি বাঘের খাঁচা থেকে মামলাগুলো বেরিয়ে এখন আবার কুমিরের খাঁচায় চলে আসলো? মানে শুধুমাত্র খাঁচা বদল হলো কিন্তু হিংস্রতা কিন্তু রয়েই গেছে। মানে তৃণমূলের কিন্তু অস্বস্তির কারণ কিন্তু রয়েই গেছে এখনও। আমি আপনাদেরকে বলতে চাই জাস্টিস গাঙ্গুলির সঙ্গে সৌমেন সেনের যে সংঘাত, সেই সংঘাতটা কিন্তু হাইকোর্টের বাইরে গিয়ে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে গেছে এবং সুপ্রিম কোর্টে অনেক কয়টা শুনানির পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলা প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাগুলোকে জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ থেকে সরিয়ে জাস্টিস মান্থার বেঞ্চে দিয়েছেন এখন। কিন্তু এক্ষেত্রে এই জাস্টিস মান্থার কাছে মামলাগুলো না গিয়ে যদি জাস্টিস সৌমেন সেনের কাছে মামলাগুলো যেত তাহলে হয়তো অনেকেই খুশি হতো এবং জাস্টিস সেনকে আপনারা জানেন কারা কারা বেশিরভাগ পছন্দ করে। শাসক দলের নেতামন্ত্রীরা জাস্টিস সৌমেন সেনকে অনেক পছন্দ করেন। সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের একটা স্বস্তির কারণ থাকতো। আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে যে এত এত দুর্নীতির তদন্ত হয়েছে, এত বড় মাপের নেতা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, আরও অনেক বড় বড় নেতারা যে বর্তমানে জেলে রয়েছেন, এটার মূল কিন্তু কারিগর কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। বর্তমানে শাসক দলের নেতারা কিন্তু জাস্টিস গাঙ্গুলিকে এই ক্রেডিটটা দিতে চান না যে জাস্টিস গাঙ্গুলি এগুলো তদন্ত যদি নাও করতেন, যারা দুর্নীতি করেছে তারা কোনো না কোনোভাবে ধরা পড়তই। তৃণমূল কিন্তু এটা কিছুতেই জাস্টিস গাঙ্গুলিকে ক্রেডিট দিতে চান না। কিন্তু আপনারা সকলেই জানেন বা আমরা সকলেই বিশ্বাস করি যে জাস্টিস গাঙ্গুলি না থাকলে কিন্তু এত তদন্ত কিন্তু হতো না। কারণ জাস্টিস গাঙ্গুলি নিজে দাঁড়িয়ে থেকে ইডি সিবিআইকে কতবার ভৎসনা করেছেন, কতবার চাপ দিয়েছেন যে আপনারা ইডি সিবিআইকে চাপ দিয়ে দিয়ে তদন্তের গতি বাড়িয়েছেন এবং নিজে অর্ডার দিয়ে দিয়ে এসএসসি অফিস সারা রাত ধরে সেন্ট্রাল বাহিনী দিয়ে ঘিরে রেখে সমস্ত কিছু ডাটা উদ্ধার করেছেন। এটা একমাত্র জাস্টিস গাঙ্গুলি করেছেন। সেই জন্য আমরা জাস্টিস গাঙ্গুলিকে আমরা আপামর জনগণ কিন্তু ধন্যবাদ জানাচ্ছি যে আপনি না থাকলে পশ্চিমবঙ্গের এত দুর্নীতি কিন্তু উদ্ধার হতো না। এত বড় মাপের এত বড় বড় নেতামন্ত্রীরা জড়িত যে কেসে, সেটা কোনো না কোনোভাবে কিন্তু ধামাচাপা পড়ে যেত, সাধারণ মানুষ আস্তে আস্তে সব ভুলে যেত। সেখানে জাস্টিস গাঙ্গুলি কিন্তু একমাত্র পেরেছেন এই অনেকটা তদন্তের গতি এগিয়ে আনতে এবং অনেকটা তদন্ত কিন্তু উনি শেষ করে দিয়েছেন। এখন পরবর্তীতে কি হবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে আমরা আশাবাদী যে জাস্টিস গাঙ্গুলির মতো রাজাশেখর মান্থা বা আরও অনেক বিচারপতিরা রয়েছেন, বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি অমৃতা সিনহা, এনারা সবাই রয়েছেন,
তবে এতদিন ধরে তৃণমূলের নেতারা যে লাফালাফি করছিল যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ থেকে সরানো হোক, আলটিমেটলি সরানো কিন্তু হলো, কিন্তু আমার মনে হয় এটাতে তৃণমূলের কোনো স্বস্তি হলো না। এই বেঞ্চ সরানো নিয়ে হয়তো তৃণমূল একটা সাময়িক একটা উল্লাসিত হতে পারে যে জাস্টিস গাঙ্গুলি তো থাকছে না, জাস্টিস গাঙ্গুলিকে নিয়েই তো মেইন সমস্যা, সেক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ থেকে তো সরাতে পেরেছেন, কিন্তু ওভারঅল জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ থেকে মামলাগুলোকে সরিয়ে তৃণমূলের খুব একটা লাভ হলো না। এক্ষেত্রে তৃণমূলকে কিন্তু এখনও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অস্বস্তিতে থাকতে হবে এবং আমরা আশা করব বড় বড় নেতারা, বড় বড় কেউকেটাগুলো কিন্তু আস্তে আস্তে ধরা পড়বে এবং তাদের জেলেও থাকতে হবে। এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।